আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আবারও আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে এসেছি। অঙ্কটা একটু জটিল টাইপের, কিন্তু তোমরা যদি একটা সূত্র ফলো করো এবং এটা যদি বুঝতে পারো, আই এম শিওর দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি জানি যে এই সূত্র তোমরা বুঝতে পারো, অবশ্যই এই অঙ্কটি তোমরা বুঝতে পারবে সহজ হবে। তোমাদের অঙ্কটি হচ্ছে 16.2-এর 9 নং অঙ্কটা। অঙ্কটি অনেক বড়, কিন্তু আমি একটু একেবারে শর্টে করব এই সূত্রটার মাধ্যমে। এই সূত্র লিখতে আমার সময় লাগবে, এই জন্য আমি জাস্ট সূত্রটা লিখে রেখেছি। তোমার সূত্রটা মুখস্থ করে নিবা, লিখে নিতে পারো। অঙ্কটা হচ্ছে 16.2-এর 9 নং অঙ্ক। একটা একটা সামান্তরিক, দেখো একটা সামান্তরিকের, আমরা যদি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়, এখানে এই সামান্তরিকের উপর যে এ বি সি ডি একটি সামান্তরিক, এর দুটি কর্ণ, এটা হচ্ছে ছোট কর্ণ, এটা হচ্ছে বড় কর্ণ, ও দ্বারা ছেদ করলো, এটা হচ্ছে 30 সেন্টিমিটার, এটা হচ্ছে 26 সেন্টিমিটার, এটা একই মাপ, এটাও তাই, এটা একই মাপ। দেখে ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 28 সেন্টিমিটার সিএম, প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমাদের এই মানটা বের করতে হবে। দেখো, ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট ফলো মি। একেবারে সহজ সহজ, একেবারে বললাম তো সহজ। ধরি সামান্তরিক বাহুর দৈর্ঘ্য এ সমান, আমরা ধরলাম ছোট হাতের এ, এটা সমান ছোট হাতের এ ধরে নিলাম, এটা সমান বি ধরে নিলাম। জাস্ট এখানে লিখলাম আমি এমনি বোঝার জন্য। এ সমান 30 সেন্টিমিটার আর বি সমান 26 সেন্টিমিটার। ক্ষুদ্রতর কর্ণ আমরা ক্ষুদ্রতর কর্ণ D1 ধরে নিলাম, সমান হচ্ছে 28 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে, প্রশ্নে চেয়েছে বৃহত্তর কর্ণ কত। বৃহত্তর কর্ণ মানে বড় কর্ণ, অর্থাৎ এই যে কর্ণটা বিডি, আমরা ধরে নিলাম বৃহত্তর বা অপর কর্ণ। তুমি এখানে প্রশ্নে যা চাবে তাই করবো। অপর কর্ণ D2 ধরে নিলাম, সমান হচ্ছে এখানে অপর কর্ণের সমান D2 সেন্টিমিটার ধরে নিলাম অপর কর্ণটা D2। এখন D2 এর মানটা বের করতে হবে, এই D2 এর মান বের করতে হবে। এখন আমরা একটু লিখবো আমরা জানি, এরপরেই আমরা এটা লিখবো আমরা জানি। তার সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি এর বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান। দেখো, আমি সূত্রটা একটু অ্যানালাইসিস করি, একটু ভেঙে ভেঙে দেখাই, নাহলে বুঝবা না। আমরা এখানে এই সূত্র অনুযায়ী এখানে লিখবো D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার সমান 2 ইন্টু A স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ডিয়ার স্টুডেন্ট, মাথা ঘাবড়াই গেল, মাথাকে ঘোরাচ্ছে, কেমনে হলো, কিভাবে সম্ভব? দেখো, একটু ফলো করো, ঘাবড়ানোর কিছু নাই। এখানে প্রশ্নটা একটু বুঝি। সামান্তরিকের কর্ণদ্বয় মানে হচ্ছে এই যে একটা কর্ণ, এই একটা কর্ণ, আমরা এই কর্ণ, এই দুইটা কর্ণের উপর বসে এর উপর
অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়, দুইটা বর্গক্ষেত্র এখানে আঁকা হবে। দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, ক্ষেত্রফল। এখন মনে করো এই যে ছোট কর্ণটা মনে করো, এটা হচ্ছে মনে করো ছোট টি1, এটা মনে করো একটু বড়, যেহেতু বড় কর্ণ ধরো একটু বড় ডি1, এটা যে কোনো একটা বাহুর মান ডি2। তাহলে একটা মান যদি ডি1 হয়, একটা বর্গের একটা বাহুর দৈর্ঘ্য যদি ডি1 হয়, তাহলে এর ক্ষেত্রফল কত? সবাই জানে যে বর্গের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু গুণ বাহু বা এক বাহুর স্কোয়ার প্যারেজি। তাহলে এখানে অবশ্যই ডি1 স্কোয়ার হবে, ডি1 স্কোয়ার, আর এটা ডি2 স্কোয়ার হবে। এই জন্য আমরা দেখো বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি ডি1 স্কোয়ার প্লাস ডি2 স্কোয়ার। কেন লিখলাম? এই যে প্রশ্নে বলেছে, সূত্রে বলেছে যে বর্গক্ষেত্র দ্বয়ের কর্ণদ্বয়ের উপর যে বর্গক্ষেত্র আঁকা হবে, দুইটা বর্গক্ষেত্র, দুইটা বর্গের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটা হবে ডি1 স্কোয়ার, একটা হবে ডি2 স্কোয়ার। আবার এটা হবে এর বাহুগুলোর, এর মানে কি? এই সামান্তরিকটি, এর মানে সামান্তরিকটি। সামান্তরিক বাহুগুলো কোনটা? এই একটা আর এই একটা। এখানে যেহেতু চারটা বাহু আছে, তারপর দেখো এখানে তোমরা বুঝতে হবে যে যেহেতু এই বাহু এর বাহু সমান, এই বাহু এই বাহু সমান, তাহলে সব মিলে আমরা পেলাম একটা দুইটা বাহু। তাহলে দেখো আর একটা দুইটা বাহু, দুইটা বাহুর উপর আরো দুইটা বর্গ। তাহলে এখানে এবার দেখো যেহেতু বাহুগুলোর, যেহেতু বলছে বাহুগুলো, তাহলে বাহু হচ্ছে এই একটা এই একটা। বাহুগুলোর উপর যদি অঙ্কিত বর্গক্ষেত্র, মানে এখানে যদি আবার বর্গক্ষেত্র আঁকা হয়, তাহলে এই একটা বর্গক্ষেত্র হলো, একটা বাহুর দৈর্ঘ্য এ হলো, আর একটা বাহুর দৈর্ঘ্য হলো বি হলো বর্গক্ষেত্রের। তাহলে এর ক্ষেত্রফল হবে কত? এ স্কোয়ার বি স্কোয়ার, এই গুণে বাহুর স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তা বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টির মানে হচ্ছে আমরা জানি যোগফল, সমষ্টির দ্বিগুণের সমান। দেখো এখানে দ্বিগুণ বলেছে স্টুডেন্ট, জাস্ট এই সূত্রটা বুঝতে পারলে এটা একেবারে ইজি, ব্যাপারই না কোনো। এই দ্বিগুণ মানে যে ব্র্যাকেটে যদি প্লাস মাইনাস আকারে কোনো সংখ্যা থাকে বা কোনো চলক থাকে, তাহলে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে সাথে পাশের সংখ্যাটি বসিয়ে দিই, এটা হচ্ছে গুণের সম্পর্ক। এটাই জাস্ট অঙ্ক, এছাড়া কিছু না। হ্যাঁ, এবার আমরা সলভ করবো। এখানে দেখো আমাদের যেহেতু যেহেতু ডি2-র মান বের করতে হবে, সেহেতু আমরা এখানে ডি2টা রেখে দিব, ডি2 স্কোয়ার, আর এই ডি1টা এই পাশে নিয়ে যাব। একটু লক্ষ্য করো, আমরা এর মান ধরেছিলাম এই সময় 30 সেন্টিমিটার, এখানে এর মানটা দিয়ে দেব 30-এর স্কোয়ার, প্লাস বির মান ধরেছিলাম বি সমান 26 সেন্টিমিটার, তাহলে এখানে 26-এর স্কোয়ার দিয়ে দিলাম। আর এখান থেকে দেখো এই ডি1 স্কোয়ার, ডি1 সমান ধরেছিলাম 28 সেন্টিমিটার। তো এই ডি1 এর আগে প্লাস আছে, এই পাশে আসলে এটা মাইনাস হয়ে যাবে, তো এটা ডি1 এর জায়গায় আমরা 28 স্কোয়ার দিয়ে দেব। এবার দেখো আমরা এই ডি2 স্কোয়ার থেকে গেল সমান হচ্ছে, এখানে একটু নিচে দাও, আর 2 গুণ এই 30-এর স্কোয়ার দিলে হয় 900, আর 26-এর স্কোয়ার দিলে হয় হচ্ছে তোমার, দেখি কত হয় 26-এর স্কোয়ার দিলে, আমরা গুণ করে দেখি। 26 গুণ 26 676 হয়। কত হয়? 676। মাইনাস 28-এর স্কোয়ার দিলে কত হয়? 28-এর স্কোয়ার, 28 গুণ 28 784। 784। স্টুডেন্ট, অঙ্ক করতে আমরা প্রায় শেষের পথে, একবার অবাক হয়ে যাবা অঙ্কটা এত সহজে করা যায়। কিন্তু তোমাদের গাইডে বা দেখবা অন্য কোথাও যে কোনো জায়গায় একটু অঙ্কটা অনেক বড় বিদঘুটে টাইপের, ঘাবড়ানোর কিছু নাই। বারবার বলি, কারণ অঙ্ক মানে হচ্ছে জাস্ট মেধার খেলা, ঘাবড়ানোর কিছু নাই, আর প্র্যাকটিস করতাম। এখানে দেখো ডি2 স্কোয়ার সমান 2 গুণ 900 আর 676 গুণ করে 1576 মাইনাস হচ্ছে 784, বা ডি2 স্কোয়ার সমান হচ্ছে এই এটার সাথে যদি এটা গুণ করি, তাহলে হচ্ছে তোমার, দেখি গুণ করে দেখি, 1576 গুণ হচ্ছে তোমার 3152 বিয়োগ 784, বা এখানে দেখো একটা জিনিস, আমরা এই স্কোয়ারটাকে উঠায় দিব। আমি বলেছিলাম যে যদি বাম পাশ থেকে স্কোয়ার উঠাতে হয়, তাহলে ওই পুরা রাশি উভয় পক্ষকেই, পক্ষে পক্ষে দুই পক্ষকেই বর্গমূল করতে হয়। বর্গমূল মানে হচ্ছে একটা রুট।
তোমার ঠিক তাই করবো। রুট করলে রুটের ভিতর দেখো এই স্কোয়ার আর রুট এটা হলো শত্রু, চিরশত্রু। এই জন্য এই D2 স্কোয়ার আর রুট কেটে যাবে, থাকবে হচ্ছে শুধুমাত্র D2। আর এই পাশে দেখো আমরা এখান থেকে এটা যদি বিয়োগ করি তাহলে হয় হচ্ছে তোমার বিয়োগ হচ্ছে 784 সমান হচ্ছে 2368, 2368। এই যে এই পাশে রুট হয়ে গেল। অতএব এখন আমরা এটাকে স্কোয়ার রুট করি, 2368কে যদি রুট করি তাহলে দেখো কি হয়, রুট 2368, হ্যাঁ 48.66 রেস্টুরেন্ট 48.662 আছে। আমরা এখানে এই সংখ্যাটা নিব না, কারণ হচ্ছে কি যে 2 অঙ্ক রাখলে যথেষ্ট, এত সেন্টিমিটার আমাদের এটাই উত্তর। আর 3 নম্বর অঙ্কটা নিব না, আর এর আগেও কোনো সংখ্যা যোগ হবে না। এটা যদি এইখানে 5 অথবা 5-এর বেশি যদি কোনো সংখ্যা হতো তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ করতাম, কিন্তু এখানে সংখ্যাটা যেহেতু 5-এর কম তাহলে এখানে আগের সংখ্যার সাথে কোনো কিছু যোগ করব না। এটাই উত্তর, রেস্টুরেন্ট। ঘাবড়ানোর কিছু নাই, অঙ্ক মানে হচ্ছে মেধার খেলা, এটা খুবই সহজ, ভয় পাওয়ার কিছু নাই। প্রতিদিন আমি এইভাবে একটার পর একটা অঙ্ক করতেই থাকবো, তোমরা দেখতেই থাকবে। দেখো একটা সময় তোমরা অঙ্কে খুব ভালো ফলাফল করবে আশা করবে। আজকে এ পর্যন্তই থাক, আগামীকাল আবারও একটা অঙ্ক নিয়ে আসবো তোমাদের মাঝে। আসসালামু আলাইকুম।